আপনাদের সঙ্গে আমি আজকে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। রেসিপিটা বলবো তার আগে এদিকে তেল আমার গরম হচ্ছে। তো আজকে আমি করব ব্ল্যাক পমফ্রেট দিয়ে লতির পাতুরি। তো লতির পাতুরি করবো জন্য কলা পাতা দরকার হয়। তো ব্যাঙ্গালোর মানে আর্টিসমেন্স যে রান্না করে এখন ব্যাঙ্গালোরে, এখন কলা পাতা আমি পাবো কোথা থেকে? তবে ব্যাঙ্গালোরে আমি লতি পেয়েছি। তো আমি পুরো লতিটাকে পরিষ্কার করে নিয়েছি, একদম ঠিকঠাক করে কেটে নিয়েছি। আমার কাছে লতির পাতুরি বা লতির মেখে যে রান্নাটা করবো সেটার জন্য আমার কাছে আলু রয়েছে, টমেটো রয়েছে, কুচো আদা রয়েছে, পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, কুচো রসুন রয়েছে। আমার কাছে ব্ল্যাক পমফ্রেট রয়েছে, নুন হলুদ হলুদ মেখে আমি রেখে দিয়েছি। আমার কাছে এখানে ধনেপাতা রয়েছে, আমার কাছে নারকেল কোরানো রয়েছে। তো পুরো প্রসেসটা দেখুন এবং ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। তো তেল আমার গরম হচ্ছে, আমি পমফ্রেটটা ভেজে নেব। তো মাছটা ভাজা হতে হতে আমি মশলাটাও তৈরি করে নেবো। আমি মিক্সার গ্রাইন্ডারের একটা পাত্র নিয়ে নিয়েছি মাছ গ্রাইন্ডার। তো নারকেলটা আমার কাছে যেটা রয়েছে, নারকেল কোরানোটা আমি পুরোটাই দিয়ে নেবো। নারকেল কোরানো দিলাম, কয়েকখানি কাঁচা লঙ্কা দিলাম, আর আদাটা দিয়ে নিলাম। আর এর মধ্যে আমি ইউজ করবো 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পরিমাণে জিরে, গোটা জিরে। এবার এটাকে আমি ঘুরিয়ে নেব। প্রথম পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো লাল করে ভেজে নিলাম। আমি সেগুলো তুলে নিচ্ছি। মাছটা আমি খুব ছোট 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 করে পিস করে কাটিয়ে নিয়ে এসেছি, যাতে রান্নাটা করতে সুবিধা হয়। তো মাছগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি। এরপর কড়াইটা গরম হচ্ছে, এই গরম কড়াইয়ের মধ্যে আমি কি কি দেব ভালো করে দেখুন। একদম ছাড়িয়ে রাখা আছে লতি, আমি লতিটা দিয়ে দেবো। আমার কাছে যা যা রয়েছে, আলু রয়েছে, আলুটা দিয়ে দিলাম। আমার কাছে রসুন কুচো রয়েছে, রসুন কুচো আমি দিয়ে দিলাম। আমার কাছে লঙ্কা রয়েছে কুচো করা, দিয়ে নিলাম। আমার কাছে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ দিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে নিলাম। সব দেওয়ার পরে একটু ঘেটে নেব। তো 1 চামচ হলুদ আমার লাগবে, হলুদ দিলাম। আমার কাছে ধনে পাতাটা রয়েছে, এটাও আমি এখনই দিয়ে দেবো। আমি পরিমাণ মতন লবণ দেব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন কাঁচা তেল দেব। যতটা লাগবে ততটা দিয়ে দিলাম। এরপর আমার কাছে রয়েছে মশলাটা, এর মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা সর্ষে, আর রয়েছে নারকেল। তো পুরোটা আমি পেস্ট করে নিয়েছি। আর অল্প মানে 3-4টে আমি লঙ্কা দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। এবার পুরোটাকে আমি মাখিয়ে নেব। দেখতে পেলে আমি পুরোটাকে একসঙ্গে মাখিয়ে নিলাম। এর উপরে আমি মাছগুলোকে সাজিয়ে দেবো। আমি এই থালাটা ঢাকা দিয়ে দেবো। এটা প্রায় 40 মিনিট স্লো মানে আছে এটা হবে। ঢাকা দিয়ে দিলাম 40 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর রং হয়েছে এবং টেনে এসছে।
তো এরপর লাস্টে আমাকে যেটা করতে হবে, একটু কাঁচা তেল অ্যাড করতে হবে। তো একটু কাঁচা তেল আমাকে দিতেই হবে, এটা দিতে হয়, তাহলে ফ্লেভারটা খুব ভালো হয়। একদম হয়ে এসছে, একদম হয়ে গিয়েছে। তো আমি একবার নেড়ে নিলাম। তো আমি এটা একটুখানি সামনে থেকে দেখাবো আপনাদেরকে। তো আজকে আপনারা দেখলেন আর্টিস্ট মেন্সের রান্নাঘরে লতি দিয়ে মাছের পাতুরি।